ইকো হুজুর মামুনের এক্স এর সাথে মিস চকলেটের এক্স। আমাকে আস্ত খাসি দাও। এক ছেলে নাকি বিয়ে করতে গেছে, কিন্তু মেয়ে পক্ষ বিয়েতে জামাইকে খাসি কেন দেয় নাই, এই জন্য জামাই বিয়ে ভেঙে ফেলছে। বিয়েতে বর আস্ত খাসি না রাখায় কনে পক্ষের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। मतलब वो अलग ही लेवल का बंदा था। আসসালামু আলাইকুম গাইজ, আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। তো গাইস আজকের এই ভিডিওতে বর্তমানে যেসব ভিডিওগুলো ভাইরাল হয়ে আছে সেগুলোর উপর রিঅ্যাকশন দিব। তো গাইস কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। শুরু করো। আমাকে আস্ত খাসি দাও। তো এই ছেলেটা যে কিনা হচ্ছে জাপানে থাকে, সে বাংলাদেশে এসে বিয়ে করতে গেছে। তো বিয়ের অনুষ্ঠানে মেয়ে পক্ষ যে ছেলেদেরকে খাবার দেয় না, ছেলের জন্য আলাদা স্পেশাল খাবার, তো ওই খাবারে ছেলেকে খাসি দেয় নাই, এই জন্য নাকি এই ছেলে বিয়েই ভেঙে দিছে। ভাই এই ঘটনা ঘটছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমার নিজের নানু বাড়ি দাদু বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। টু বি অনেস্ট, ব্রাহ্মণবাড়িয়াতে এই খদরের ব্যাপারটা একটু অন্যরকম করে দেখা হয়, সত্যি কথা যেটা। এর মানে এই না তোমারে খাসি দেয় নাই এই জন্য তুমি বিয়েই ভেঙে দিবা। ইভেন সবার একটা সামর্থ্য থাকে, একটা ক্যাপাসিটি থাকে। যদি মেয়ের ফ্যামিলির ওই সামর্থ্য না থাকে, ওরা কিভাবে খাসি দিবে? তাও সত্য ভাই আমার তো মনে হয় যে ছেলে খাসির জন্য বিয়ে ভেঙে দেয়, ওই ছেলের সাথে বিয়ে না হয়ে মেয়েটা বেঁচে গেছে। ঠিক বলেছো। তো গাইস চলুন এখন অন্যান্য কিছু ফানি ভিডিওর উপর রিঅ্যাকশন দেওয়া যাক। কাকা যে চাপ দিয়ে হাত ধরছেন, ওই হাতের ব্যথা সারাইতে তো আপনার পিছনে সব ওষুধ শেষ হয়ে যাবে। দিয়েছি ছাড়বো না হাত মারণ কালেও তোমায় বুকে রেখেছি। কাকা টিকটক বন্ধ করেন, আমার একটা নাপা দেন। আপনার টিকটক দেখে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। डिप्रेशन। তো বলছে এটা মেয়েটা ছাগল, তুই কি ঘাস চাবাইতেছে নাকি? কেস খাসির জন্য যে ছেলেটা বিয়ে করে নাই, এই ছেলের এই মেয়েকে বিয়ে করা উচিত। মেয়েও আছে সাথে ছাগলও ফ্রি। ওলা পাইন নিয়ে যে কি একটা বিপদে আছি। হ্যাঁ নাকি বিমান চালাইবো, কেমনটা লাগে? কি করে আচ্ছা ইকো হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা খাবো বিরিয়ানি। হুজুর আজকে বিরিয়ানি খাবে। হুজুর বিরিয়ানিতে কি ইকো হইছে? বিরিয়ানির মধ্যে বাজা পিকো আছে, ঠিক না? শালা ইকো না, শালা ইকো। আচ্ছা বর্তমানে এই ইকো হুজুর খুবই ভাইরাল। আপনি যদি চান আমি এই ইকো হুজুরকে নিয়ে একটা আলাদা ভিডিও বানাই, কমেন্ট করে জানাতে পারেন। ইকো বানান, পর্যাপ্ত পরিমাণ ইকো হবে। ভাই এ কি মাখছে মুখে? তোমার কাছ থেকে আমি মেকআপ শিখতে চাই। ঠিক আছে আসবো। আমি তো হচ্ছে সাজাইতে পারি না, আমার হাজবেন্ডই সাজিয়ে দেবে। ওর কাছ থেকে মেকআপ শিখবে? ও পারে না, ওর হাজবেন্ড সাজাই দিছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। তোমার এই মেকআপ আর্টিস্ট কি তোমার হাজবেন্ড? ভাই এই জন্য তো বলি দিন দিন আটা ময়দার দাম এত বাড়তেছে কেন? মানে এটা কি মেকআপ নাকি পুরো আটা মাখছে? গাইস আপনারা যারা এইভাবে মেকআপ করে নিজেকে ব্রাইট করতে চান না, তাদের জন্য পারফেক্ট একটা ফেস ওয়াশ হচ্ছে এই রাইস ওয়াটার ফেস ওয়াশটা। কোরিয়ান রাইস ওয়াটার ব্রাইট এই ফেস ওয়াশটা আপনারা অলমোস্ট সবাই চিনেন। এটা রাইস ওয়াটার এবং কোরিয়ান ফর্মুলায় তৈরি, এবং এটা যে কতটা কার্যকর, এটা ইউজ করলে ফেস ব্রাইট হয়। এবং যারা কোরিয়ানদের মধ্যে ব্রাইট গ্লাসি স্কিন চান, সফট স্কিন চান, তাদের জন্য পারফেক্ট হচ্ছে এই ফেস ওয়াশটা। এবং এইটা যে একবার ইউজ করে সে এটার ফ্যান হয়ে যায়। আপনারা যারা যারা ইউজ করেন আপনারা আরো বেশি ভালো জানবেন এটা কতটা কার্যকর। ফেক প্রোডাক্টটা অনেকে 500-600 টাকা 700 টাকায় বিক্রি করে, আর যেটা 100% রিয়েল এটা কিন্তু মানুষ বিক্রি করে 1200-1300 টাকায়। আমার কাছে 100% অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 990 টাকায়। এছাড়া বেবি ব্রাইটের আহাগ্লুটা ফেস ওয়াশ, এইটার অরিজিনালটাও পেয়ে যাবেন। এমনকি স্কিনের এই ভাইরাল কম্বো, একটা শাওয়ার জেল, একটা সানস্ক্রিন এবং একটা ফেস ওয়াশ, এই তিনটা একসাথে পেয়ে যাবেন মাত্র 800 টাকায়। যারা যারা এটা ইউজ করে তারা কিন্তু এটার ফ্যান হয়ে যায়। তো আপনাদের যার যেটা প্রয়োজন, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়া কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। সো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো, আমার কাছ থেকে অর্ডারও কইরো। ওকে ওকে চাস্তো ভাই। হ্যাঁ চাস্তো। আমার মায়াবতী মানে অসুস্থ। হ্যাঁ একটু অসুস্থ। ভাই মায়াবতী অসুস্থ নাকি তুই? তোর মাথা নষ্ট। না করে চিন্তা করতে না করে আমি আল্লাহর কাছে কইতাছি, আল্লাহ, আরে ওই আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে দুই হাত ধরে কইলাম আমার মা বাচ্চারা তুমি সুস্থ করে দাও, নাহলে আমি ঠিক থাকতে পারবো না আল্লাহ। ভাই তুই এমনও ঠিক নাই, কারণ যে পোলার মাথা ঠিক আছে এই পোলা এইভাবে রাস্তায় বসে চিল্লা পাল্লা করে টিকটক বানায় না। কথা সত্য। ভাই প্লিজ কেউ ওরে পাবনায় পাঠানোর ব্যবস্থা করেন। আপনার ভালো চিকিৎসার দরকার। চিকিৎসায় কাজ হবে। মুন্না মুন্না
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি তোমার বাইকের পিছে করে ঘুরেছি, এখন আমি 5 সাবজেক্টে ফেল করেছি, এখন আমার কি হবে? মুন্না ভাইকে মুন্নাতে মেনশন লাগাও কেউ। যাক, আমি তো মনে করছিলাম সানজিদের সবচেয়ে বড় গাধা যে 3 সাবজেক্টে ফেল করছে, এর থেকে বেশিও আছে তাহলে। প্রত্যেক বিষয়ে ফেল করতেছি, ব্যাপারটা কি? ও ভাই, অ্যাক্সিডেন্ট করে বাইরে বাইক কি লেভেলের অ্যাক্সিডেন্ট, মানে গাড়ির পুরো ব্যাগ শেষ, লোহা ঢুকাই দিছে। ভাই ব্যাটারি আজকে কি করবে? কি বিপদে পড়লাম? 10 টাকা আমাকে ভিক্ষে দেন। 10 টাকা লয়, তোমাকে 100 টাকা দিলাম আমার সাওয়ালের জন্য দোয়া করো, আমার সাওয়ালের দিন চাকরি হয়। আপনার সাল কি পাস? আমার সাওয়াল মেট্রিক পাস। ধরেন আপনার টাকা ফেরত নেন। টাকা ফেরত লেবো কে? মেট্রিক পাস করে চাকরি শুধাইছে, এমএ পাস করে ভিক্ষা করে খাচ্ছি। ভাগ্যিস বাংলাদেশে জন্মাইছিলাম, না হলে এই বিনোদনগুলো মিস করতাম। লায়লা আর মিস চকলেটের আগের বয়ফ্রেন্ড, ভাই এরা কি এখন রিলেশনে গেছে নাকি? ভাই টিকটকে এইসব কি চলে? আমার পাশে বসে আছে আমার বয়ফ্রেন্ড, তোরা ওর এক্স কে নিয়ে গল্প করছিস, মানে এটা হাউ ইজ ইট পসিবল? মামুনের এক্স এর সাথে মিস চকলেটের এক্স। জানতে চাচ্ছি। ও এখন শুধু আমাকে নিয়ে চিন্তা করছে। চিন্তা করতেছে, হ্যাঁ, কিন্তু ও জানতে ওর চাচ্ছে। পাঁচটা চিন্তাই করতে চাচ্ছে না। গাইস, এরা আছে বলে আমরা দুবেলা দুমুঠো হাসতে পারি। তো guys, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো guys, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।